কয়েকদিন ধরে বাংলাদেশের বিশেষ করে দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চল জুড়ে শীতের অনুভূতির তীব্রতা ছিল। কোথাও কোথাও তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। তবে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা আজকে 13 ডিগ্রি সেলসিয়াস। দেখুন, আমাদের এই যে প্রান্তিক পর্যায়ে ঢাকা সহ সারা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা নিচে নেমে এসেছে এবং সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা নিচে নেমে এসেছে। কিন্তু যদি পর্যবেক্ষণ করেন যে এই ঠান্ডা লাগার এত কারণটা কি, 1 নম্বর কারণ হলো যে মধ্যরাত থেকে পরের দিন 3টে পর্যন্ত এই দীর্ঘমেয়াদী কুয়াশার বিস্তার ছিল এবং এই কুয়াশার থিকনেসও বেশি ছিল, 1 নম্বর কারণ। 2 নম্বর ছিল যে এই ঘন কুয়াশার কারণে সূর্যের আলোর সর্বোচ্চ প্রাপ্যতা, যেটা 8 থেকে 10 ঘন্টা থাকে সাধারণত দিনের বেলায়, সেটা কমে গিয়ে 5 থেকে 6 ঘন্টা ছিল সূর্যের আলো। সুতরাং এই ঘন কুয়াশা এবং তার ব্যক্তিকাল বেশি হওয়ার কারণে ভূপৃষ্ঠে সূর্যের আলোর প্রাপ্যতা কমে গিয়ে ভূপৃষ্ঠকে উত্তপ্ত না করার কারণেই বাতাস ক্রমশ ঠান্ডা হয়েছে দিনের বেলা। 3 নম্বর কারণ, উত্তর দিক থেকে বাতাস এবং উত্তর পশ্চিম দিক থেকে হিমালয়ের পাদদেশ থেকে শীতের হিমেল কনকনে বাতাসের অনুপ্রবেশ অনবরত ছিল বাংলাদেশের দিকে, ফলে তাপমাত্রা কিছুটা কমিয়ে ফেলেছে এবং বাতাসের গতিবেগ কিছুটা বেশি থাকার কারণে ঠান্ডার অনুভূতির তীব্রতা ছিল। 4 নম্বর কারণ হলো বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ অনেক কম। বাতাসকে শুষ্ক বাতাস বলা চলে। জলীয়বাষ্পের পরিমাণ 30% কম, কোথাও কোথাও 20% নিচে নেমে এসেছিল। ফলে এইরকম বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ যদি কমে যায় তাহলে শীতের অনুভূতি বৃদ্ধি পায়। 5ম কারণ হলো যে বাতাসের উচ্চ চাপের একটি বলয় ছিল একদম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল হয়ে বাংলাদেশের পশ্চিমাঞ্চল জুড়ে। এই ধরনের কন্ডিশন থাকলে বাংলাদেশে বাতাসের গতিবেগ বৃদ্ধি পায় উচ্চচাপ বলয়ের কারণে এবং শীতের অনুভূতি বৃদ্ধি পায়। 6ষ্ঠ কারণ, যে আপনারা জানেন ঊর্ধ্ব আকাশের বাতাস, একে জেড স্ট্রিম বলা হয়। এই জেড স্ট্রিমের অসিলেশন হয়, কখনো কখনো সে দক্ষিণ দিকে বিস্তার লাভ করে এবং কখনো কখনো উত্তর দিকে বিস্তার লাভ করে। ঊর্ধ্ব আকাশের এই জেড স্ট্রিমের দক্ষিণমুখী বিস্তার এবং তার নিম্নমুখী বিচরণও আমাদের এই যে গত 3 দিন ধরে ভূপৃষ্ঠের তাপমাত্রাকে অনেকটা কমিয়ে দিয়েছে। এ হলো লোকাল ফেনোমেনা, শীতের অনুভূতি বেশি পাওয়ার জন্য। আর একটা 6ষ্ঠ কারণ আমি না বললেই নয়, যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে তখন শীতের অনুভূতি বৃদ্ধি পায়। কিন্তু এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে তাহলে এই শীতটা হাড়ে লাগে, মানে হাড় কাঁপুনি শীত বলে একে আর কি। সুতরাং গত পরশু এবং গতকাল ছিল কোথাও কোথাও দেশের উত্তরাঞ্চল ঢাকা সহ, উদাহরণস্বরূপ ঢাকার গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16, আজকের তাপমাত্রা 13 ডিগ্রি। সুতরাং পার্থক্য 3 ডিগ্রি, 5 ডিগ্রির নিচে। সেই কারণে ঢাকায় কিন্তু শীতের অনুভূতি অনেক বেশি, এর তীব্রতা রয়েছে। এ হলো লোকাল ফেনোমেনা, এগুলোকে বলা হয়। তাছাড়া বাংলাদেশের তাপমাত্রা কমে যাওয়ার কারণে অনেকগুলো টেলিকানেকশন আছে, অর্থাৎ বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর সাথে পারিপার্শ্বিক অন্যান্য অঞ্চলের কন্ডিশনও জড়িত। যেমন এর মধ্যে একটি আছে আইইউডি, ইন্ডিয়ান ওশেন ডাইপোল বলে একে। এই কন্ডিশনটা কিছুটা নেগেটিভ থেকে নিউট্রাল পর্যায়ের মধ্যে ভাইব্রেট করতেছে। এই কন্ডিশন যদি থাকে তখন আমাদের পশ্চিম বঙ্গোপসাগর এবং আরব সাগরের তাপমাত্রা কমে যায়। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কমে গেলে ভারত উপমহাদেশ সহ বাংলাদেশ, মায়ানমার এইসব অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমে যায়। সুতরাং আইইউডি ফেভারেবল ছিল। লানিনা কন্ডিশন নিউট্রাল কন্ডিশনে আছে, এইরকম কন্ডিশনে থাকলেও বাংলাদেশে কোল্ড কন্ডিশনে বিরাজমান। সেই কারণে একে বলা হয় টেলিকানেকশন।
সুতরাং এতগুলো যে নিয়ামকের কথা বললাম সেই নিয়ামকগুলো সহায়ক ছিল, পাশাপাশি লোকাল ফেনোমেনগুলোও অ্যাক্টিভ ছিল। ফলে এই যে স্পেলটা চলে গেল, এই স্পেলটার কারণে সমগ্র বাংলাদেশের মানুষ খুব ঠান্ডা অনুভব করেছে এবং আমরা আমাদের পর্যবেক্ষণ, আমাদের গাণিতিক মডেলের বিশ্লেষণ এবং অন্যান্য পর্যবেক্ষণ ব্যবস্থা এরা স্পষ্ট যে আজকে থেকে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাবে। পঞ্চগড় জেলা ছাড়া অন্য কোথাও এখন মৃদু ধরনের শৈত্যপ্রবাহ নেই এবং এটি 2-1 দিন